কোনো কাজ নাই, তার কাজই হলো 3টা ফুৎকার। সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সেই ট্রাম্পিট বাঁশির মধ্যে হুইসেলের মধ্যে মুখটা লাগিয়ে আর আকাশের দিকে তাকিয়ে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন ওই গ্রিন সিগন্যালটা বাজিয়ে দেন, আর যখনই ওই গ্রিন সিগন্যালটা বাজিয়ে দিবেন তখনই উনি ওই ফুৎকার দিবেন। তো আমরা জানি খেলাধুলা করতে গেলে একজন রেফারি লাগে, আম্পায়ার লাগে। আমরা সে আম্পায়ার কিন্তু পেয়ে গেলাম, ঠিক কিনা? রেফারি পেয়ে গেলাম বাঁশি দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা বলেন আল কারিয়া, এই রেফারির যে শব্দটা, বাঁশির আওয়াজটা হবে বিকট একটা আওয়াজ, মহা একটা আওয়াজ। আমরা আওয়াজ শুনি টায়ার ব্রাস্ট হলে বিশাল বিকট একটা আওয়াজ হয়। এরপরে স্কুলের দফতরি মাঝে মধ্যে ঘন্টা বাজায়, বিকট একটা আওয়াজ হয়। ট্রান্সমিটার ব্রাস্ট হলে বিশাল একটা আওয়াজ হয়, হয় কি হয় না? বজ্রপাত হলে একটা আওয়াজ হয়, আমরা শুনি না এরকম আওয়াজ? কিন্তু এই দুনিয়ার যত আওয়াজ, যত ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনছি, এর চাইতে কোটি কোটি গুণ বিকট সাউন্ড আলো একটা আওয়াজ যা আমরা জীবনে কোনোদিন শুনি নাই। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন বিকট একটা আওয়াজ হবে, আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। তৃতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, সকলেই ফাইদা নুফিখা ফিস সূর নাফখাতু ওয়াহিদা, সকলেই দুনিয়ার মানুষ যখন শেষ হয়ে যাবে, তৃতীয় ফুৎকারে ওই কবর থেকে যে যেখানে পড়ে আছে সকলেই সেখান থেকে উঠে কিয়ামতের ময়দানে যাবে। কোথায় যাবে? কিয়ামতের একটা ময়দান, স্টেডিয়াম তৈরি হবে। সেই স্টেডিয়ামে সবাই যাবে। যাওয়ার পরে ওইখানে মানুষের সেই আসল খেলা, ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা দেখি খেলাধুলার শেষে একদল হেরে যায় আর একদল জিতে যায়। যারা ভালো খেলে, যারা ভালো পারফরমেন্স করে তারা বিজয় লাভ করে, আর যারা ভালো পারফরমেন্স করে না তারা কি হেরে যায় না? কিয়ামতের ওই কঠিন মুসিবতের ময়দানে ফাইনাল খেলায় একদল হেরে যাবে, একদল জিতে যাবে। এই কারা জিতবে আর কারা হারবে, আল্লাহ তাআলা বলেন ওই দিন মানুষের হিসাব নিকাশ করার জন্য একটা মিজানের পাল্লা বসানো হবে। কি পাল্লা? মিজানের পাল্লা। আমরা যে দাড়ি পাল্লায় মাপ করি এরকম না। আমাদের দাড়ি পাল্লার ভিতরে 100 গ্রাম, 1 গ্রাম, 2 গ্রাম বেশি কম যায় কি যায় না? এখানে একটা নিক্তি পাল্লা ব্যবহার করা হবে, যার 1 গ্রাম এদিক ওদিক যাওয়ার সুযোগ নেই। যে স্বর্ণ যারা মাপে এরা নিক্তি পাল্লা ব্যবহার করে, কারণ 1 গ্রাম গেলেই তো অনেক টাকা। সে মালিকের পক্ষেও যেতে পারে, ক্রেতার পক্ষেও, বিক্রেতার পক্ষেও যেতে পারে। এরকম একটা পাল্লা বসানো হবে, যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে ওই দিন। আল্লাহ তাআলা বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই কিয়ামতের ওই ফাইনাল খেলার ময়দানে যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, যার আমলের পাল্লাটা সবচাইতে বেশি ঝুঁকে পড়বে, তারা ওই দিন আনন্দে আত্মহরা হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ওই ময়দানে যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা বেশি হয়ে যাবে,
ওই দিন আর তার মুখের দিকে তাকানো যাবে না। যাদের আমলের পাল্লাটা ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামাটা তাদের ডান হাতে তুলে দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের ডান হাতে তাদের আমলনামাটা তুলে দিবে। এরপরে যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের পিছন দিক থেকে তাদের হাতে তাদের বাম হাতে আমলনামাটা তুলে দিবে। এখন আমলনামা যখন তুলে দেয়া হবে, ডানপন্থী যারা হবে, ডান হাতে যাদের আমলনামাটা দেয়া হবে তারা অত্যন্ত খুশি হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, সবাই খুশিতে ছটফট করবে। কত খুশি আনন্দের দিন হবে ওই দিন তাদের জীবনে। আমার ভাইয়েরা বন্ধুগণ, পক্ষান্তরে যাদের আমলনামাটা বাম হাতে তুলে দেয়া হবে তাদের দুঃখের কষ্টের আর কোনো শেষ থাকবে না। আমলনামাটা যখন দেয়া হবে তারা ওই আমলনামাটা নিতে চাইবে না। ডান হাতে যাদেরকে আমলনামাটা দেয়া হবে তারা অত্যন্ত সাদরে গ্রহণ করে নিবেন। আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, পড়, তোর হাতে যে আমলনামা তুলে দিলাম ওই আমলনামাটা, নিজের আমলনামাটা নিজেই পড়। নিজের আমলনামা ইকরা। আল্লাহ তাআলা কোরআন যখন অবতীর্ণ করলেন সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করলেন সেই কথাটা হলো ইকরা, ঠিক কিনা? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রথম কোরআন নাজিল করলেন, আল্লাহ বললেন পড়। কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আমলনামাটা হাতি দিয়ে বলবে পড়। তোর আমলনামা নিজে পড় এবং নিজেই একটা রেজাল্ট দে, ফলাফল দে। আমার ভাইয়েরা বন্ধুগণ, আজকে যারা ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েটে যারা পড়ে, এদের কাছে যদি স্যাররা বলে, শিক্ষকরা যদি বলে, বাবাজিরা তোমরা যে হাতের লেখা লিখেছো, খাতায় লিখেছো প্রশ্নের উত্তরগুলো, এই খাতাগুলো তোমার কাছে দিয়ে দিলাম, তোমার মন মতো তুমি নাম্বার বসিয়ে দাও। এরা কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? কারণ আমার খাতা যদি আমার কাছে তুলে দেয় তাহলে আমি তো মন মতো নাম্বার দিতে পারবো। দেখা গেল আমি পাইছি 40, আমি 70, 80 দিতে পারবো। এরকম অপশন আছে না? ওই দিন অবিশ্বাসীরা, বামপন্থীরা আমলনামা দেখার পরে আমলনামার পড়তে চাইবে না। ডানপন্থীরা বলবে, হুজুর আল্লাহ আমরা পড়ব, আমরা আমাদের আমলনামা পড়তে চাই। আমলনামাটা খুলে দেখবেন, আমলনামার মধ্যে কত ভালো ভালো কাজ, যা আমল করেছে তার চাইতে আরো বেশি আমল দেয়া হয়েছে। এরকম আমলনামাটা দেখতে থাকবে, পড়তে থাকবে। দুনিয়ায় একটা ভালো কাজ করেছিল সেটা আছে, দুনিয়ায় ওই যে দান সদকা করেছিল, মাদ্রাসায় মসজিদে দান করেছিল সেটাও আছে, মাদ্রাসার একটা বাচ্চাদেরকে খাবার দিয়েছিল ওইটা মনে হয় থাকবে না? ওটা থাকবে না? এরপর একটা বাচ্চাকে একটা কলম কিনে দিয়েছিল, একটা খাবার কিনে দিয়েছিল। শীতের বেলায় কনকনে ঠান্ডা শীতের মধ্যে মুসল্লিরা নামাজে পড়তে কষ্ট হয়, নামাজ পড়ার জন্য যুবক ভাইরা যেরকম কার্পেট কিনে দিয়েছে, এটা থাকবে না মনে হয়? থাকবে কিনা? মাদ্রাসায় ছাত্রদের জন্য যারা কার্পেটের ব্যবস্থা করে দিল, এই ভালো কাজ থাকবে না?
আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কেউ যদি একটা ভালো কাজ করে একেবারে অণু পরিমাণ, একেবারে ছোট, একেবারে সরিষা দানার চেয়ে যদি কোনো অণু পরিমাণও যদি একটা ভালো কাজ করে সেইটাও ওই আমল নামায় লেখা থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, অনেক সময় সত্য কথা বলে, অনেক ভালো ভালো কাজ করে, ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে ওযু করে মুসল্লিরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসে, এটা থাকবে কি থাকবে না? আবার দেখা যাচ্ছে যে আমল যা করছে তার চাইতে আরো বেশি আমল পাওয়া যাচ্ছে। আল্লাহকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন, রব্বি কারীম, এত আমল তো করি নাই, কেন আমাদের আমল নামায় এত আমল জমা হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, দুনিয়াতে সন্তানকে হাফেজ বানিয়েছিলির। কি বানিয়েছিলির? হাফেজ বানিয়েছিলির। হাফেজ বানানোর পরে ও কোরআন পড়েছে, একটা শব্দ একটা হরফ যখন উচ্চারণ করেছে 10টা নেকি হয়েছে। ও তো পড়ল, ওর প্রজন্ম শেষ, ওর জীবদ্দশায় ও 10টা ছাত্রকে তৈরি করল, ওই ছাত্ররা কোরআন পড়ল, ওই ছাত্রদের জীবন শেষ, ছাত্ররা 10 জন আরো 100 জনকে তৈরি করলো, ওই 100 জন আরো 500 জনকে তৈরি করলো। এইভাবে করে কিয়ামত পর্যন্ত ওই ধারা অব্যাহত থেকে গিয়েছে। আর যার কারণে তুমি একটা সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছো, আলেম বানিয়েছো, ওই সওয়াবটা একেবারে কিয়ামত পর্যন্ত তোমার কবরে জারি ছিল। এই কারণে যে আমল করেছো, যে ভালো অল্প আমল করেছো, একটা সন্তানকে হাফেজ আলেম বানিয়েছো, ওই ধারা অব্যাহত থেকেছে কিয়ামত পর্যন্ত। এই কারণে তোমার আমল নামায় তুমি যা করেছো তার চাইতে বেশি আমল পাওয়া যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কাফেররা আমল নামাটা খুলে দেখবে, সুদের গুনাহ, জেনাহের গুনাহ, চাঁদাবাজির গুনাহ, ধান্দা করার গুনাহ, পরকে অন্যকে ফাঁকি দেওয়ার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ, সন্তানটাকে বিয়াদব বানানোর গুনাহ, সন্তানটাকে খারাপ দিকে ঠেলে দেওয়ার গুনাহ, নাচ গানের অনুষ্ঠানে যাওয়ার গুনাহ, যুবকরা লেপের ভিতর রাত্রের বেলায়, শীতের বেলায়, শীতের সময় রাত্রে লেপের কম্বলের মধ্যে মোবাইলে কি কি দেখেছেন সে সমস্ত গুনাহ সব ওই দিন থাকবে কি থাকবে না? আমলনামা দেখার পরে ওই সমস্ত গাদ্দারগুলো দুনিয়াতে যেরকম অস্বীকার করেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, কত সত্যকে উল্টিয়ে মিথ্যা বানিয়েছে, কত মিথ্যাকে উল্টিয়ে সত্য বানিয়েছে, সব ওই দিন থাকবে। দেখার পরে বলবে যে কত সত্যকে মিথ্যা বানালাম, আজকে দেখি আল্লাহকে একটু ফাঁকি দিয়ে বাঁচা যায় কিনা, কারণ দুনিয়ায় বহুবার বেঁচেছে এরকম, আজকে একটু বাঁচা যায় কিনা দেখি, এরকম ধান্দা করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার আমল নামায় তো এত গোনা ছিল না, এত গোনা আসলো কিভাবে? এই যে জেনা করি নাই, সুদ করি নাই, অন্যের ক্ষতি করি নাই, আমার কারণে এই যে অনেকে রাতের পর রাত বাড়িতে ঘুমাতে পারি নাই, এটা তো আমি করি নাই। মিথ্যে কথা বলবেন। আল্লাহ বলবেন, তোর আমল নামা তুই অস্বীকার করছিস, কিন্তু অসুবিধা নাই, প্রমাণ করার জন্য বহু প্রমাণ আমার হাতে আছে। আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন, তোর আমল নামার কপি আমার কাছে দেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোর আমল নামার কপি আমার কাছে দেন। আর আমার 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন নামে এই লেখক দ্বয় তোর সমস্ত কৃতকর্মগুলো একটা একটা করে সব এই আমল নামার মধ্যে লিখে দিয়েছে। কিরামান কাতিবিনের কাছ থেকে ওই আমল নামার কপিটা নিবে, আর এই গাদ্দারের কাছ থেকে কপিটা নিবে। নেওয়ার পরে দুটো যখন এক জায়গায় করবে, বলবে তোরা পড়, পড়ে দেখ মেলে কিনা। পড়ার পরে দেখবে হুবহু, কোনোটা কম বেশি নাই, একেবারে সেম টু সেম মিলে গেছে।
মিলে যাওয়ার পরে গাদ্দাররা চিন্তা করবেন, কত মিছে কথা কইলাম, কত মিথ্যা সাক্ষী দিলাম, কত ধোঁকাবাজি করলাম, কেউ তো আমাকে আটকাতে পারলো না, কেউ তো আমাকে ঠেকাতে পারলো না। দেখি আজকে আল্লাহর এই কাঠ গড়ার থেকে বাঁচা যায় কিনা, সেরকম প্রচেষ্টার প্রয়াস পর্যন্ত চালাতে থাকবে। আমার ভাইয়েরা বন্ধুগণ, এটা দেখার পরেও তখন ওই গাদ্দারের বাচ্চাগুলো বলবে, আল্লাহ না না না, এটা আমার হতে পারে না। আল্লাহ তাআলা বলবেন, প্রমাণ করার জন্য আরো প্রমাণ আমার কাছে আছে। আল্লাহ বলবেন, তোর গলার মধ্যে একটা সিম কার্ড, লকেট, একটা মেমোরি কার্ড আমি সেট করে রেখেছি, এখানে আমাদের ছোট একটা হার্ডি আছে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু আলা ফি উনুকি, ওই যে তুই যা করেছিস, যা বলেছিস, সব কিছু ওই সিম কার্ড, ওই লকেটের মধ্যে, ওই মেমোরি কার্ডের মধ্যে রেকর্ড আছে, ওই রেকর্ডের সাথে আর তোর আমলনামার সাথে মিলে যাবে। মিলিয়ে দেখলো সব কিছু মিলে গিয়েছে। এরপরে ওই গাদ্দারগুলো দুনিয়াতে অস্বীকার করেছে, দুনিয়াতে ধান্দা করেছে, ওই জায়গায় আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে দিচ্ছেন, তারপরেও ধান্দা করে, তারপরেও আল্লাহ তাআলার এই আমলনামাকে অস্বীকার করে, এই প্রমাণকে অস্বীকার করে। আল্লাহ বলেন, থাম থাম, আমার কাছে প্রমাণ করার জন্য আরো অনেক বিষয় রয়েছে, অনেক প্রমাণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এবার তোর ফিঙ্গারপ্রিন্ট আছে না? ফিঙ্গারপ্রিন্ট কি আমাদের শুধু এই হাতে শুধু ওই ভোট দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে? এই ফিঙ্গারপ্রিন্ট মিলাবে ওই যে আপনার আমলনামা আর এই আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলাবে। ওই দিন আমরা হাত উঁচু করে, এটা দিলে আমরা লাইক, এটা দিলে ডিসলাইক, এটা দিলে কি, যারা খেলা বোঝে, আজকে তো ফাইনাল খেলা, এটা উঁচু করলে কি হয়? হ্যাঁ, এটা মাশাআল্লাহ আপনারা ভালো বোঝেন। এসব এই যে ফিঙ্গারপ্রিন্ট ওই দিন মিলানো হবে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট আর পশু পাখির ফিঙ্গারপ্রিন্ট এক নয়, আমাদের ফিঙ্গার হাতে আর পশু পাখির ফিঙ্গার হলো পায়ে। ওই দিন ফিঙ্গারপ্রিন্ট যখন দেবে মিলে যাবে, তারপরে ওই গাদ্দারগুলো, ধান্দাবাজগুলো ওই জায়গায় গাদ্দারি করবে, অস্বীকার করে বলবে, আল্লাহ আমি করি নাই, এটা আমার না। আল্লাহ বলবেন, প্রমাণ করার জন্য আরো বহু বিষয় আমি আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আরো বহু বিষয় রয়েছে। ইমাম মুবিন নামক ভিডিওতে তুই যে যা যা করেছিস সব কিছু ভিডিও একটা ব্যাকআপ ফাইল করা আছে, ওই ফাইলের মধ্যে সব তুই হুবহু দেখতে পারবি। আল্লাহ তাআলার কাছে মনে হয় ক্যামেরা নাই নাকি? যে ক্যামেরা মানুষ সৃষ্টি করেছে, এই মানুষকে এই ক্যামেরা আবিষ্কার করার জন্য জ্ঞানটা দিয়েছেন কে? যে জ্ঞানটা দিয়েছে তার কাছে তাহলে ক্যামেরা নেই? আমার ভাইরা বন্ধুগণ, ওই ইমাম মুবিন নামক ভিডিওতে সব কিছু স্পষ্ট ক্লিয়ার করে দেখানো হবে। আপনি ঘরের মধ্যে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কি অন্যায় কাজ করেছেন, বাক্সর মধ্যে গিয়ে কি অন্যায় কাজ করেছেন, পানির নিচে ডুব দিয়ে কি অন্যায় করেছেন, দুনিয়ার কেউ দেখলো না, দেখেন একজন যিনি, তিনি কে? সব ওই দিন একেবারে এইচডি আকারে ভিডিও ভাবে আপনি সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন। দেখার পরেও এই গাদ্দাররা তখনও অস্বীকার করবে। আল্লাহ বলেন, না আর সুযোগ দেব না, তোকে বহু সুযোগ দিলাম, তারপরেও একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছিস, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, তোর জবানকে আমি বন্ধ করে দিলাম, তোর জবান আর কোনো কথা বলবে না, তোর জবানের উপরে আমি মোহর মেরে দিলাম। এখন তোর হাত পা, তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। ও ভাই, দুনিয়াতে আমরা কি অন্যায় করতেছি আমি আপনি জানি না? ধারণা আছে না? এখন যদি আপনি নিজেই যদি চিন্তা করেন,
নিজেই যদি একটু গবেষণা করেন, ভাবাভাবি করেন, তা আপনি নিজেই আপনার আমলের খবর আপনি নিজেই রেজাল্ট দিতে পারবেন কি পারবেন না। এই জন্য এই সমস্ত যে গুনাহগুলো আমাদের আমলনামায় জমা হয়ে গিয়েছে, যেগুলো আমরা আল্লাহ তাআলার কাঠগড়ায় কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় ধরা খেয়ে যাব, এরকম গুনাহ আমাদের আমলনামায় আছে না নাই? জীবন আছে, হায়াত আছে, ক্ষমা চাওয়ারও সুযোগ আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে আমরা অন্তর থেকে ক্ষমা চেয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করানোর জন্য চেষ্টা করি এবং আমরা আল্লাহওয়ালা